এমন কোন জিনিস নাই যেই জিনিসে আমার তাসবিহ তাহলিল না করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু হে আমার বান্দা বান্দীরা, তোমরা তাদের তাসবিহ, তোমরা তাদের জিকির বোঝো না। আল্লাহ সবকিছু আল্লাহ জিকির করে, সবকিছুর জিকির আল্লাহ। আল্লাহু আকবার বোঝেন, আল্লাহ জানেন। এই জন্য ভাইরা আমার, মহব্বতের ভাইরা আমার, আম্মা জানে না, আমরা একটু মহব্বতে কয়েকবার জিকির করি লা ইলাহা হবে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আসমানী ইলম দান করা হয়েছে এদের মর্যাদা, এদের সম্মান এত বেশি। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এই ইলম দান করা হয়েছে আসমানী ইলম, এদের দরজা, এদের বহুত মর্তবা, এদের মর্তবা বহুত, এদের দরজা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। দুইজনের দ্বিতীয় জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, দুইজনের দ্বিতীয় জন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছিলেন নিজের সাথী আবু বকরকে, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে কর সুবহান। ও বাবাজিরা, ইসলাম কি জিনিস এই বুঝে ইসলাম এসেছে, এমনি এমনি ইসলাম আসে নাই। ইসলামের জন্য, আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য, এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য উম্মতের কান্ডারি কি কষ্ট করেছেন, দেশ থেকে দেশান্তরিত হয়েছেন, আর হিজরতের সময় কি কষ্ট হয়েছে, না খেয়ে রয়েছেন। সামান্য একটু দুধ, কোন রকম আবু বকরের গোলাম এই দুধ দোয়াইয়া ওই পাহাড়ের পাদদেশে বকরি রেখে রেখে সামান্য দুধ দিয়ে আসতেন। সেই দুধ কোন রকম একটু খেয়ে জীবিকা জীবন যাপন করেছেন। কাফেরেরা তন্ন তন্ন করতেছে, কোথাও খুঁজে পায় না। ও বাবাজিরা আমার, এক পর্যায়ে ওই পাহাড়ের গুহায় আল্লাহ রব্বুল আলামিন তাদের সশস্ত্র বাহিনীর আক্রমণকে ঠেকানোর জন্যে, আল্লাহর সৈন্য সামন্ত লাগে না, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু আল্লাহর সৈন্য। ও বাবাজিরা আমার, আল্লাহ সৈন্যের ব্যবস্থা করলেন কি? মাকড়সা এবং কবুতর, জোরে কোন সুবহানাল্লাহ। মাকড়সার জাল বুনে, মাকড়সায় ওখানে জাল বুনে পাহারা দিতে লাগলো, আর কবুতরে ওইখানে বাসা বা ডিম পেড়ে ওম দেয়া শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা শুনেছেন ছেলেবেলে কবিতার মধ্যে গজলে পড়ে, হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলী করে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। মাকড়সায় বান্দিল বাসা গুহার মুখেতে, কবুতরে ডিম পাড়িল ওই গুহার মুখেতে রে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলে হযরত আলী গরে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হুজুরকে বাহিরে রেখে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ছিদ্র বলি বন্ধ করে, আল্লাহু আকবার, একটা ছিদ্র মাত্র বন্ধ করতে বাকি, সেই ছিদ্রটা
কি দিয়ে বন্ধ করবেন? বন্ধের ব্যবস্থা নাই। আল্লাহ উনি তখন নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্র এরকম বন্ধ করে এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর এইবার ভিতরে তশরিফ নিয়ে আসুন। জামাই এইবার ভিতরে তশরিফ নিয়ে শ্বশুরের কোলের পরে ক্লান্ত শ্রান্ত অবস্থা, ঘুম নাই, পারিশানি, আল্লাহু আকবার, ঘুম নাই। এই অবস্থায় একটু মাথা দিয়ে শুয়ে পড়লেন। শোয়ার সাথে হুজুর একটু ঘুম আসলো। আপনারা জানেন সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে ওই যে গুহা, যেই গুহার গোড়ালি, যেই মুখে উনি পাও দিয়ে রেখেছিলেন, ওই পায়ের গোড়ালিতে পাহাড়ি সাপ, বিষাক্ত সাপে ওনাকে দংশন করলো। দংশন করার সাথে সাথে আজকে আমাদের মোহাব্বত, আল্লাহু আকবার, এই মজনু লাইলার নদী পাগল আছে অনেক। মজনু হাইলো খা মজনু, বুঝছেন? হাইলো খা মজনু মানে কি? ওই লাইলার পাগল যে মজনু হয়েছে, তার জন্য লাইলা কিছু হাইলুও পাঠায় দেয় ডেলি। তো কয়জনে দেখছে কি যে আরে আল্লাহ, লাইলার মজনু অতি ফালিয়ে হালুও খাওয়া যায়, হালুয়া। তা আমরা একটু মজনু সাজি। তো ওনরা মজনু সাজছে ওই হালুয়া খান নাকি কাতারে যে দাঁড়ায় থাকে। লাইলার খাদেম যে, সে যখন হালুয়া নিয়ে খাদেমা হালুয়া নিয়ে আসে, তো ওই যে হালুয়া খা মজনুর যে ওই হালুয়া নিয়ে খেয়ে লাই দেয়। এখন খাদেমাই করছে লাইলারে যে আপনার মজনু কতজন আপনার মজনু? বলে কেন, আমার মজনু তো মোটে একজন। বলে না তো, আমি হালুয়া নিয়ে যাওয়ার সাথে সাথে তা ভাগযোগ করে কয়েকজনের লাইন দেখে এলাই দেয়। এখন তাই তা দেখি রাখো, আমি পরীক্ষা করতেছি। এরপরে উনি করছে কি, লাইলা করছে কি, পরের দিন ওই হালুয়া টালুয়া না দিয়ে একখান প্লেটে চাকু দাঁড়ালা, চাকু নাম খাতে রে খোদরাতা সাল্লি মে দেহাম। হ্যাঁ পাগলের দল, তোমরা তো বলতেছো যে ও কি করে কি? আরে আমি আমার মাসুকের নাম মস্ক করতেছি, আর আমার জবানে আমার আঙ্গুল দিয়ে লিখতেছি আর মস্ক করতেছি। আমার মাসুকের নাম যতবার আমি মস্ক করি ততবার আমি মজা পাই। জোরে কন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, লায়লার নাম মস্ক করে যদি আরে মজনু পাগল হতে পারে আর মজা পেতে পারে, আমাদের সবার মাসুক স্বয়ং আল্লাহ, আল্লাহর নাম যদি আমরা মস্ক করি আর জিকির করি, আল্লাহর নামের মজার মতো মজা কি আছে নাকি? জোরে সোরে কন আল্লাহু আকবার। ইশকে মাওলা কায় কমাজলায়লা বুয়াদ গোয়ে গাস্তান বাহারে ও আওলা বুয়াদ। আল্লাহু আকবার। আমরা তো ওই মজনুর মতো লাইলার পাগল না। কি বলেন, পাগল নাকি? ওই মজনুর নাম ছিল কয়েস। জোরে কন কি ছিল? কয়েস। আমরা তো কার পাগল? জোরে কন। मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। আল্লাহু আকবার। আমরা কায়েসের মতো লাইলার পাগল না, আমরা ইউসুফ আলাইহিস সালামের পাগল ছিলাম জুলাইখা। ও জুলাইখার মতো আমরা ইউসুফের পাগল না। मैं तौलेब मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलेब मौला हूँ मेरे इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह। বলো कि दो জাহানের বাদশার কেবল ঘুম এসেছে, দো জাহানের বাদশার ঘুম ভাঙা যাবে না। এইভাবে বুঝছেন? সরে কোন সুবহান। আয় দোস্ত আগার যা তলবি যাবা তু বকশাম, আজ যাসে আজি জাস্তা বগো আবা তু বকশাম। আল্লাহু আকবার। হে দোস্ত, তুমি যদি আমার জান চাও, আমার জান তোমাকে দিয়ে দিতে রাজি, আমার জানটা তোমাকে দিয়ে দিব। আমার জানের চাইতেও যদি প্রিয় কোনো জিনিস থাকে তাও যদি তুমি চাও, তাও আমি তোমাকে দিয়ে দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা যদিও জবান খুলতেছেন না, জীবন চলে যাবে, নবীর ঘুম ভাঙতে দেওয়া যাবে না, এই জন্য জবান খুলতেছে, নিজেকে ওয়াজ করতেছেন। চোখের পানি তো ঠেকা রাখা যায় না। চোখের পানি গড়াইয়া, এই বিষের যন্ত্রণায় গড়াইয়া চোখের গরম পানি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় আথার, এই চেহারায় আথারের পরে পড়েছে। পবিত্র চেহারার পরে যখন পড়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হুজুরের চোখ খুলে গেছে। হুজুরের চোখ খুলে যাওয়ার পরে হুজুর দেখতেছেন হযরত আবু বকরের চেহারা ফ্যাকাশে মলিন হয়ে গেছে। জিজ্ঞেস করতেছেন সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে, হে আবু বকর কি হয়েছে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে বাধ্য হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রটা বন্ধ করার কিছুই আমি আর পাইতেছিলাম না, পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছিলাম, তো ওই ছিদ্র দিয়ে আমাকে সর্পে দংশন করেছে। আল্লাহর নবী সঙ্গে বললেন, হে আবু বকর, যখন তোমাকে দংশন করেছে তুমি দেন কেন আমাকে বললে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনি কেমন ঘুমের জিম এসেছেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায়, আপনার ঘুম ভেঙে যাক এইটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আবু বকর মরে যাই, যাই সেজন্য আফসোস নাই, আপনার ঘুমটা ভেঙে যাক আমি সহ্য করতে পারি না, সেই জন্য আপনাকে আমি ঘুমের থেকে জাগাই না। কি মোহব্বত! আল্লাহ! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রহমাতুল লিল আলামিন, শুধু জুদাস রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার! কোন জায়গায় দংশন করছে আমাকে দেখায় দাও। দেখায় দিলেন। দেখায় দেওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের একটু থুথু নিয়া, মুখের একটু লালা একটু থুথু নিয়া হুজুর ওই জায়গায় লাগাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মুজাসসাম কোরআন, জিন্দা কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহু আকবার! লাগাই দিতে যে দেরিটুক, আগুনের পরে পানি পড়লে যেরকম পানি সেট করে নিভে যায়, ও বাবাজিরে আমার, আল্লাহর নবীর মুখের থুথু ওই আবু বকরের দংশিত জায়গা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেন সমস্ত শরীরের বিষের আগুন ওরকম সেট করে নিবি, সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 18,000 রোগের দেওয়া ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মুখের থুথু। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞেস করেছেন, সাপকে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহাল হাসার হাইয়া উখরুজি, হে সাপ বাহির হয়ে আসো। রাসূলুল্লাহর কথা, সাপের বস্তু কি বস্তু না? পাহাড়ে পর্বতে, বনের হরিণে। দয়াময় রহমান যিনি, কি জিনিস পাঠালেন তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনল যে বনের হরিণী। কি গায় না অনেক সময়? আল্লাহু আকবার! সাপকে বোধহয়, সাপ বাহির হয়ে আসো। সাপ বাহির হয়ে এসে হুজুরের সামনে নত হয়ে সাপ অবস্থান করেছে। যখন হুজুর জিজ্ঞেস করতেছেন, হে সাপ, তুমি আবু বকরকে কেন দংশন করলে? আবু বকরের কি শত্রুতা ছিল, তোমার কি দুশমনী ছিল যে তুমি আবু বকরকে দংশন করলে? সাপের জবান খুলে গেছে। জোরে কোন সুবহান। সাপের জবান খুলে গেছে। সাপ নত হয়ে অপরাধ স্বীকার করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সাথে আমার কোনো শত্রুতা নাই, আবু বকর আমার সাথে আমার কোনো দুশমনী নাই, আবু বকর শত্রুতার জন্য, দুশমনীর জন্য আমি বকরকে দংশন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 350 বছর পর্যন্ত এই গুহায় অপেক্ষা করিতেছি আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে এক নজর দেখবো বলে অবস্থান করতেছি। আল্লাহর নবী, আপনাকে এক নজর দেখার জন্য এতদিন অবস্থান করার পরে আমি যখন দেখবার জন্য বাহির হতে যাই, আবু বকর সিদ্দিক পাও দিয়ে আমাকে বন্ধ করে রেখেছেন। আমি বহু মাথাতে ঠেলাঠেলি করেছি, পাও সরান না। আমি তখন দেখলাম, আমি যদি এখন রহম করি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চেহারা আমি দেখতে পারবো না। এই জন্যে আমি তার পায়ে দংশন করেছি, দুশমনী আর শত্রুর জন্য করিনি। পাওটা সরাই নাই, আপনাকে আমি এক নজর দেখতে পারি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরে আমার, আল্লাহ সমস্ত মাখলুক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। শুকনো কাঠ। হুজুর সাহেব মেম্বার যখন হয়ে গেছে, মদিনার মসজিদ, যেই মসজিদের কথা আল্লাহ নবী বলেছেন, মা মাইনা বাইতি, মা বাইনা বাইতি ও মেম্বারি রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের এই মাঝখানের জায়গাটুকু এই জান্নাতের বাগিচা। জোরে কোন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা লিখেছেন সদস্য 2 রকম লিখেছেন। এক প্রকার ব্যাখ্যা হতেছে, ওই এরিয়ার মধ্যে যেটা হুজুর দেখে আছেন, ওই জায়গাটুক সাদা মুসাল্লা দিয়ে আলাদা চিহ্নিত করা। ওইখানে যদি কোনো মানুষ হুজুরের উম্মত ওখানে যে নামাজ পড়ে, মহব্বত ইখলাস সহিত নামাজ পড়ে,
ওই জায়গায় নামাজ পড়তে পারলে সে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আর এক ব্যাখ্যা হুজুর লিখেছেন যে অর্থ হতেছে যে আল্লাহর নবীর মেম্বার থেকে হুজুরের হুজরা বাইত পর্যন্ত সবটুক জান্নাতের বাগিচা। তার মানে হতেছে হুজুরের ঘর বাইত হতেছে ব্যক্তিগত জিন্দেগি, আর হুজুরের মেম্বার হতেছে রাষ্ট্রীয় জিন্দেগি। তার মানে ইসলামের সবটুক ব্যক্তিগত জিন্দেগি থেকে নিয়ে রাষ্ট্রীয় জিন্দেগি পর্যন্ত সবই জান্নাতের কাজ। সব যারা করবে সব জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বাবাজিরে আমার, এই জন্যে হুজুরের মেম্বার যখন হয়ে গেছে, একটা খেজুরের কাঠের সঙ্গে হুজুর খুতবা দিয়া জুমার দিন নামাজ পড়াতেন। মেম্বার যখন সাহাবীরে বানায়েছেন, হুজুর মেম্বারের পরে বসেছেন খুতবা দেওয়ার জন্যে। কিন্তু হঠাৎ জুমার দিন সারা মসজিদ মুসল্লিতে ভরপুর, আর মুসল্লি কারা? আবু বকর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম যারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, সমস্ত আম্বিয়াদের মধ্যে মুহাম্মদ রাসূলুর উম্মত খায়রুল কুরুনি করনি, এরা সবচেয়ে শ্রেষ্ঠ। এই সমস্ত উম্মতগুলি মসজিদে ভরা। হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম কান খাড়া করে শুনতেছেন কোথা থেকে কান্নার আওয়াজ আসে। আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়তে বাড়তে যখন বড় হয়েছে, তখন সমস্ত সাহাবী দেখতেছেন আর শুনতেছেন ওই কান্নার আওয়াজ ওই মরা কাঠ, খেজুরের কাঠ, যেটা মেম্বার, যেটা হুজুর হেলান দিয়ে খুতবা দিতেন, ওই মরা কাঠের থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। হুজুর কান্নার আওয়াজ শুনতে পেরে আর মেম্বারের পরে বসে থাকতে পারলেন না। আল্লাহু আকবার। মেম্বারের থেকে নেমে ওই কাঠের কাছে যে হুজুর কাঠকে জড়ায় ধরে মহব্বত করে জড়ায় ধরে আলিঙ্গন করে কোলে তুলে নিয়ে হুজুর বলতে লাগলেন, হে খেজুরের কাঠ, আল্লাহু আকবার, তুমি কেন কাঁদতেছো? কি জন্য তুমি কাঁদতেছো? খেজুরের কাঠের জবান খুলে গেছে। খেজুরের কাঠ বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি আমার সাথে হেলান দিয়ে আপনার দেহ মোবারক আমার সাথে লাগতো, আপনি খুতবা দিতেন। আপনি যখন আমার থেকে আজকে যুদ্ধ হয়ে গেছেন, যুদ্ধ হয়ে মেম্বারের পরে বসেছেন খুতবা দেওয়ার জন্যে, হে আল্লাহর নবী, আপনার শরীরের স্পর্শ আমার সাথে লাগতো। আপনার দেহ যখন আমার থেকে যুদ্ধ হয়ে গেছে, এই বিরহ জ্বালা আমি আর সহ্য করতে না পেরে আমি আপনার এই বিরহ জ্বালার জন্য খতখত করে কাঁদতেছি। আল্লাহর নবী যে জায়গাটুকু মদিনায় শুয়ে আছেন, ওই যেই জায়গায় আল্লাহর নবীর দেহ স্পর্শ করে আছে, ওই জায়গার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি। আজ হুজুরের উম্মত হয়ে আমরা হুজুরের সুন্নাতের ধার ধারি না। তু কুজাও সুন্নাতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবতরা। আজকে ইনশাআল্লাহ সকালে হযরতের কাছে বায়াত হয়ে জীবনের পান করে যেতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর সুন্নাতকে একড়ে ধরে আমরা ইনশাআল্লাহ কোনো ক্ষেত্রে কোনো জায়গায় নবীর সুন্নাতকে ছাড়বো না। নবীর মোহাব্বতের পাগল হয়ে, নবীর আশেক হয়ে, নবীর অনুসারী হয়ে আমরা কবরে যাব। রাজি আছি? জোরে সরে কোন আল্লাহ। বাবাজিরে আমার, কাঠকে হুজুর জড়ায় ধরে বলতেছেন, হে খেজুরের কাঠ, তুমি কি চাও যে তুমি তাজা হয়ে যাবে? আমি নবী তোমার জন্য দোয়া করব, আর তুমি তাজা গাছ হয়ে যাবে, তোমার ফল হবে কিয়ামত পর্যন্ত, আমার উম্মত তোমার ফল খাবে। তুমি কি এটা চাও, না তুমি আমার সাথে জান্নাতে যেতে চাও? মহব্বতে কি করে মানুষকে দেখেন। আজ মোহাব্বত নারে নূরি মিশাওয়াত, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত। আল্লাহু আকবার। ও বাবাজিরে আমার, মুর্দা কাঠ যার জান নাই আপনার আমার কাছে, আবু আদেশ খাকু বাদ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দান। আপনার আমার কাছে মুর্দা, আল্লাহর কাছে জিন্দা। তোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা খানা খাই, আল্লাহু আকবার, খানা খাইতে যে থাল চাটিয়ে খাওয়া সুন্নাত। যেরকম থাল চাটিয়ে খাওয়া কি সুন্নাত, থাল চাটিয়ে খা আল্লাহু আকবার সুন্নাত। এই থাল চাটিয়ে খালি হাদিসে আছে এই থালে দোয়া করে, জোরে কোন সুবহান। শুনলি তো আশ্চর্য, ওরা থালিস হয় মেলামাইন,
নয় টিনির থাল, নয় সিলভারের থাল, নয় করে থাল, নয় আগে যেমন বাসনি ভাত খা তোমার আম্মা জানেরা, আমিও খাইছি রতি বাসনি ভাত, ইয়াদে মুর্দা দিয়ে ইয়াতে বা দোয়া রে কেম ভাই, এইটা আমাদের মনে হয় না, এতে আবার দোয়া করে কেম ভাই। তো রাসূলুল্লাহ বলছেন যে ওতেও দোয়া করে, বরকতের দোয়া ওতেও দোয়া করে, জোরে কোন সুবহানাল্লাহ। তো সব জিনিস কি জোরে কোন জিন্দা, আমাদের কাছে মনে হয় কি জোরে কোন কি মুর্দা। আল্লাহু আকবার। ওই খেজুরের কাঠ আল্লাহ জিজ্ঞেস করেছেন আল্লাহর নবী, তুমি কি তাজা গাছ হতে চাও, সারা দুনিয়ার মানুষ তোমার ফল খাবে, অথবা তুমি কি আমার সাথে জান্নাতে যেতে চাও? খেজুরের কাঠের জবান খুলে গেছে। খেজুরের কাঠ বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণস্থায়ী দুনিয়া আমি থেকে এখানে আমি তাজা হয়ে যাই আর আমার ফল আপনার উম্মত খাক, এইটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিরস্থায়ী জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমরা কি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই? যে হাত তুলে দেখান, জোরে কর নারায়ে তাকবীর। রাসূলের সাথে জান্নাতে যাইতে হলে রাসূলকে ওই কাঠের মতো মহব্বত করতে হবে কি হবে না? জোরে সরে কর। রাসূলের মহব্বত কিরম করতে হবে আমি সামনে বলবো। দিন থাকিতে লও গো চিনি, ও বাবাজি আমার, দিন থাকিতে লও গো চিনে, কে তরাবে নবীজি বিনে। দিন থাকিতে লও গো চিনে, কে তরাবে নবীজি বিনে। ওই নবীজি পারের মাঝে পার করাবে উম্মতি রে। ওই নবীজি পারের মাঝে পার করাবে উপায়হীনে। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরের কাঠ যদি রাসূলের জন্য খতখত করে কাঁদতে পারে, আর হুজুরের সাথে এই কাঠ জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবারা, এই কাঠকে এখনই এই জায়গায় দাফন করে দাও, কিয়ামতের ময়দানে এই কাঠ উঠবে, এই কাঠ আমার সাথে জান্নাতে যাবে। ওই কাঠটা যেই খুঁটির তলে দাফন করা হয়েছে, ওই খুঁটিকে বর্তমানে উস্তোয়ে হান্নানা, এখন নাম লিখে রেখেছে উস্তোনায়ে মুখাল্লাকা, উস্তোনে মুখাল্লাকা। হুজুরের চরিত্রে চরিত্র যারা অর্জন করেছে মুখাল্লাকা ওই খুঁটিতে লিখে রাখা হয়েছে। ও বাবাজি আমার, আমরা এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি নবীর মহব্বতের পাগল না হয়ে, নবীর মার্কা না নইয়া, নবীর সিল না নয়ে কবরে যাই, তাহলে আমাদের কি নবী কবরে পরিচয় হবে নাকি? জোরে সরে কন। হাসরের ময়দানে পরিচয় হবে? হাসরে পরিচয় হবে না, কবরে পরিচয় হবে না। জোরে সরে কন হবে? হবে না। এই জন্যে ওই দুধ খা মজনু না হইয়া, হালুয়া খা মজনু না হইয়া, রক্ত দেয়া মজনু হতে হবে। রাজি আছি? জোরে সরে কন। আল্লাহু আকবার। আপনাদেরকে আমি শুনাইছি কালকে মাদ্রাসা কত টাকা ঋণী, আর সর্বনাশ 24 লক্ষ টাকারও বেশি মাদ্রাসা ঋণী। সত্যি বললো না মিথ্যে বললো, আমি পরি করে দেখবো যে আল্লাহ দাঁত ভাঙিয়ে কেম্বাই খাওয়ায় না দে ছাড়বো না। আমি যদি না খাই তো আল্লাহ খাওয়াই কেম্বাই দে। তুমি বাড়ি যাইয়া খায় না, সবাই সাথে মাতের সাথে সবাই দেয়, খাবে না খাবে না দেখে মানে সবাই বাড়ি থাকলে বিরাগ করে বলিয়া চলে গেছে জঙ্গলে। তো জঙ্গলে যাইয়া মুখ টুক বন্ধ করে বসে রয়েছে, বুঝছেন? তা খাবে না, আর দাঁত ভাঙিয়ে কেমন করে খাওয়ায় দেখবে, পরীক্ষা করবে। আল্লাহরই মহিমা। ওই জঙ্গলে ডাকাতির দল একবারই ডাকাতি করিয়া সব কিছু নিয়ে, আর ওই বাড়ির রান্দা খাবার বিকেলে খাইয়ে পারছিল এই অবস্থায় ডাকাতি করতে তো আর বিকেল আরই লাগে না। ওই সব খাবারের আড়ি ভাতিল দড়িয়ে তরকারি দড়িয়ে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে যে ডাকাতি করে ওনরা এখন মালমাতা ভাগযোগ করে নেবে। ভাগযোগ করে নেয়ার আগে বড় ডাকাত বুদ্ধিমান যে সবার মধ্যে নেতা আছে, নেতারে মানা লাগে, যেরকম লাগে কি লাগে না। কিন্তু মুসলমান জাতি আমাদের কপাল পড়ছে এখন আমাকে 17 গুন্ডা নেতা, আলেমকে মধ্যে 14টা দল। কি বলে সত্যি রে মিথ্যা? একজন আর একজনের সই দেখতে নিয়ে এক ফির আর এক ফিরি সই দেখতেন না, এক হুজুর আর এক হুজুরি দেখতে চোখ কাট করে যায়। এ দুঃখ থুবো কোহানে, এই জন্যই তো কপাল জ্বলিয়ে যাচ্ছে। কি বলে সত্যি রে মিথ্যা? আল্লাহ লম্বা জামা, গোল জামা, ভাড়া জামা, এই সমস্ত কত কিছু দেশে এই জন্য সর্বনাশ আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু চোরের মধ্যেও চোরে চোরে হালি আছে না? না আছে। এক চোরে বিয়রে আর এক চোরের শালি, কি আছে না? আছে। এই চোরের মধ্যেও বুদ্ধিমান ডাকাত যেটা, ও ভাই চুরি করতে গেলে বুদ্ধি লাগে না? না লাগে। ডাকাতি করতে গেলেও বুদ্ধি লাগে। এক চোরের ইতিহাস শোনেন, কথায় কথা আসে। উনি যে একবারই শিং দিছে, শিং দেওয়ার পরে শিঙ্গির ভিতর দেওয়ার মাথাটা আগে না দিয়া বসে কি লাঠির মাথায় কালাড়ি একটা দিয়ে ঢেলে দিছে, বুঝছেন? কালাড়ি ঢেলে দেওয়ার পরে এখন বাড়ি এলাম, ওই শিং খোঁজা টের পাইয়া উনি রান্দাও নিয়ে বসে দিছে।
ও যেই মাথা উঠে দেবে ওর মাথায় একে কবে 2 ভাগ করে দেবো, ওরে চুরি হারাই দেবো। কিন্তু ও চোর যে ওনারতে চালাক তা তো বাড়িওয়ালা ঠিক পাই নেই। উনি করছে কি লাঠির মাথায় একখান লাঠির মাথায় কালা আড়ি ঠেলিয়ে দিছে। কালা আড়ি ঠেলে দেওয়ার পরে বাড়িওয়ালাও চালাক কম না, আস্তে হাত দিয়ে দেখে মাথা না কালা আড়ি, বুঝছেন? এখন দেখা যায় কালা আড়ি। এখন চোরে ওয়ে ঠিক পাইছে, তোরে ঠিক পেয়ে টানিয়ে নিয়ে গেছে মাথা টানিয়ে নিয়ে, মাথা তো না কালা আড়ি টানিয়ে নিয়ে যে এখন চিন্তা করতেছে মানুষের মতো তো ঠায় না, আবার খস 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 করে। তা দেহি কোপ তো দিল না, তাই তো বোধহয় মানুষ না, কোপ মানুষ হলে তো কোপ বাড়ি হলে তো কোপ দিত। তাই দেখি ছাগল নাকি খাটে তো ছাগল টাগল বান্ধা থাকে। তা পরীক্ষা করার না গিয়া কষা এক কান বাংছে, কষা বাঙ্গে ওই পাতা ঠেলে দিয়ে কষা ঠেলে দিছে, বুঝছেন? কষা বোঝেন, জেলির কষা ঠেলে দিছে। এখন বাড়িওয়ালা ও ঠেলছে এই উদ্দেশ্যে ছাগল যদি হয়তো তো কষার পাতা খাবে। এখন বাড়িওয়ালা চালাক কম না, উনি যেই কষা ঠেলে দেখছে তখন ওই খাড়ের তলে বসে আছে, উনি তো ছাগল ছাড়ছে, এনে খাড়ের তলে বসে দেখে আমি যদি কষার পাতা না খাই তত চোরা তো উঠবে না, চোরা তো মাথা ঢুকাই দেবে না রে। তা উনি কষার পাতা চাপাইছে, মানে দাঁত দিয়ে চাপাইছে, বুঝছেন? দাঁত দিয়ে চাপানোর পরে চোরে দেখতেছে কি ছাগলের গালের গন্ধ না মানুষের গালের গন্ধ, বুঝছেন? এবার কষার টান দিয়া দেখা যায় ছাগলের গালের গন্ধর মতো হয় না, এ তো কিরকম মানুষের মতো ঠেয়। এখন কষছে কি ও তুমি বসে রয়েছ আমার খুনারা জ্বললি, আমরা আবার টের পাইছি। এখন বাড়িওয়ালা কয় যে তুই আজকে কাটাই বলি, তো তুমিও আজকে বাইসে গেলিয়া। কি কন সুরিয়তি বুদ্ধি লাগে না লাগে জোরে সোরে কন। এখন ডাকাতির দলের সর্দার কইতেছে কি, এই তোমরা তোয়ের নেলা বিসমিল্লাহ কয়ে না, তোয়ের নেলা বিসমিল্লাহ, তোয়ের নেলা বিসমিল্লাহ কয় না মাসি? তোয়ের নেলা বিসমিল্লাহ করতে গেলি এই খাবারের মধ্যে যদি বিষ থাকে তাহলে তোমরা সব দুন টাকলা দিয়ে মর, মানে ওই জাগার মাল জায়গায় থাকবে না। তা কি করতে হবে, ওই খাবার আগে এই খাবার পরীক্ষা করে দেখতে হবে যে ওই বাড়িওয়ালারা আমাদেরকে মারার লাগিয়া ওর মধ্যে কি বিষ টিস মাহাইতেছে নাকি। আজকাল বেহুশ পার্টি আছে না, কি পার্টি আছে যখন বেহুশ করা পার্টি আছে, ওরা বেহুশ করা পার্টির মতো যদি আমাদেরকে খাওয়ায় তো আমরা সব মরে যাবানি। একটা কাজ করা যায়, এই খাবার আগে নিজেরে না খাইয়া অন্য কেউ থাকলে তাকে খাওয়ায়, সে যদি না মরে তাহলেই খাওয়া যায়। ডাকাতির দল যদি আরেকজন মরে মরলি ওকে কি আসে যায় কর, এই জন্য লোক খোঁজে, তা জঙ্গলের মধ্যে লোক পাবে কোয়ানে। সকালও হয়ে গেছে, আল্লাহরই মহিমে দেখা যায় একজন যুবক বসা জঙ্গলের মধ্যে, এই লোক একজন পাইছি, ওরা দর্শে যায় এই এদিকে আয়, ধরিয়ে নইছে, দিনের পরে খানার সামনে বসাইছে, এই খানা খা। ও কলে আমি খাবো না, ও তোর খাতি হবে। বলে আমি খাবো না, ওরা খাতি হবে, ও তা খাবে না, বুঝছেন? এখন যত ওরা তো সব তোমার তো আমি খাবো না, তাই খাবো না। এই আসল ঘটনা তো আর জানে না ওনরা। এখন ডাকাতিতে সর্দার কাছে এই আতুর দাঁত গেলোই ভাঙ, ওর দাঁত গেড়োই ভাঙ্গি ওর গালের মধ্যে ঢুকুয়া, ও খাবে না আবার ওর দাঁত গেড়োই ভাঙ্গিয়া ওর গালের মধ্যে খাবার ঢুকুয়া। এখন যেই আতুরদের দাঁত গেড়োই ভাঙতে গেছে, বুঝছেন? এখন সঙ্গে সঙ্গে পা ধরে মাপ চায়, বলে আমার দাঁত গেড়োই ভাঙ্গেন না, আমার হুজুরি হজের পরে বিশেষ হয়ে গেছে, আল্লাহ খালি দাঁত ভাঙ্গিয়ে খাওয়ায়, আমার বুঝ হইছে। এখন ডাকাতির দলের সর্দার কয় এসে কি, ও কয় কি আল্লাহ খালি দাঁত ভাঙ্গিয়ে খায়, এ ঘটনা কি, এ ঘটনার পিছে কি আছে, ঘটনা কি? এখনো যুবক কাছে দেখেন, আমি এক হুজুরির ওয়াজ শুনছি গোটা দিয়া, হুজুরি ওয়াজ করতে করতে বলে ফেলাইছিল যে আল্লাহ খাওয়ালি দাঁত ভাঙ্গিয়ে খাওয়ায়। তা আমি ওইটা পরীক্ষা করার জন্যই আমি বাড়ি এসে রয়েছি, যে খাবো না, তা বাড়ি সবাই তো সমত করে, তা আমি জঙ্গলে চলে আইছি, জঙ্গলে এসে বসে রয়েছি যাতে কি রকম হুজুর ওয়াজ সত্যি নেমিতে দেখার জন্য। শেষকালে এখন আপনারা এই যে খাবার কইতে নিয়েছেন তা আমি জানি না, এখন আমার দাঁত ভাঙ্গিয়ে আপনারা আমারে খাওয়াবেন। তা আমার বুঝে যে গেছে ভাই আমার দাঁত ভাঙ্গেন না, আল্লাহ খাওয়ালি দাঁত ভাঙ্গিয়ে খাওয়ায়, আমি খাতেছি, দাঁত ভাঙ্গা লাগবে না। তাকে দিত সর্দার কয় তোমার হাত কান বাড়াই দাও, আমরা তোমার কাছে মুড়ি দেবো, আমরা তোমার কাছে মুড়ি দেবো। কেন মুড়ি দেবো? যেই আল্লাহ এত বড় গফুর রহিম এত রাজ্জাক, আল্লাহু আকবার, যেই আল্লাহ এইরকম ভাবে সারা জিম্মাদারি নিয়েছেন, যেই আল্লাহ এমন ভাবে খাওয়ায়, আমরা সেই আল্লাহর নাফরমানি করে মানুষকে জুলুম অত্যাচার করে মেরে ধরে আমরা জিন্দেগি দিয়ে আর কোনোদিন ডাকাতি করব না। আজকে তওবা তিল্লে করে তোমার হাতে আমরা বয়াত হয়ে গেলাম, জোরে কল সুবহান। আল্লাহ খাওয়ায় না, না খাওয়ায়, কি বাবা দিনে খাওয়ায়, আল্লাহু আকবার। তা আপনারা এই যে এত ছাত্র এত খরচ, এর খরচের ব্যবস্থা কে করে জোরে কম? আমাদের পেশা নেশা ডাকাতি, ডাকাতি না করলে আমাদের বাঁচার কায়দা নাই।
ওই ছিনতাইকারী যারা মনে হয় কি ছিনতাই না করলে আমাদের বাসার কায়দা নাই। আমি এই ইজতেমায় যাইয়া কেবল পলাশ গাড়িতে নামছি, আমার ভাই নামিয়ে পলাশ গাড়িতে নামিয়ে গাবতলি কেবল 2-4 কদম বাড়াইছি, একজন আমার ফিটি থাবা দিয়ে কয় সায়েদাবাদ 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 কই আমার মোবাইলটা নিয়ে গেছে, বুঝছেন? আমি ঠিক পাই নাই। আমার ভাই কলে এই তুই ভিডিয়ার দিয়ে সায়েদাবাদ কোশকিয়া, এখন ও তো নয় হাসিয়ে দিয়েছে, বলছেন। কিন্তু আমি পকেটে হাত দিয়ে দেখি কি উনি সায়েদাবাদ কই আমার কাছে সারিয়ে দিয়েছে, ও মোবাইল নিয়ে গেছে। এখন সিএনজি 3-4 জন চালক তারা কালো ওই যে যায় ওই যে যায়, রাস্তা পার হয়ে যাচ্ছে, গাবতলির ওই রাস্তা ওভার। এখন ওর সাথে দৌড়তে গেলে আমাদের জীবন শেষ হয়ে যায়, আর আমরা বুড়ো মানুষ দৌড়বো কেন ভাই? এখন বলে ভাই যাক, কিন্তু আমি মনে মনে করছি ওরে আল্লাহ, ও যদি আমার সিমটে দিয়ে যেত রে, মোবাইল নিয়ে তো তোর না আরো টাকা দিতাম, কিন্তু সিমটে দিয়ে গেলি কাজ হতো, বুঝছেন? তা দিল না, ও তোরা আর ফেরে নাকি জোরে কর। এক পথ ট্রেনিং দিয়ে আছে, ওরা মনে করে কি পকেট মারি ছাড়া আমাদের বাঁচার কায়দা নাই। কি আছে না এক পথ আছে না, না আছে? এইরকম এক একজন এক একটা মনে করে। আল্লাহ আকবার, দুনিয়াতে এইভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই ডাকাতির দল ওরা মনে করছে ডাকাতি করা আমাদের কোনো উপায় নাই। তো এখন রাতের বেলা তে মাথায় যাইয়া পরামর্শ করতেছে কিভাবে ডাকাতি করা যায়, আর কার বাড়ি কোন বাড়ি ডাকাতি করবো আমরা। চলো আমরা পরামর্শ আগে করি, পরামর্শ করার সাথে কোনো কিছু করা ভালো না। ডাকাতিও পরামর্শ করে। আজকে আমাদের মুসলমান জাতির মধ্যে পরশরা নাই, কি সত্যি নিমিত দর্শনে কর তাবলিগ জামাতে মশারা আছে, আলহামদুলিল্লাহ গহরডাঙ্গা মাসায় মশারা আছে। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ মশারা করতে বলে দিয়েছেন সাহাবাদের সাথে। এই সুন্নাত যেখানে চলতেছে সেখানে উন্নতি আছে, জোরে কোন সুবহান। সারা পৃথিবী তাবলিগ জামাত মশারায় চলতেছে, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত করতেছে। গহরডাঙ্গা জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছে গেছে বাবাজির আমার। এত মানুষ এবার দেখেছেন সবাই জায়গা নাই, সামনে কোথায় জলসা হবে এই চিন্তা আপনাদের জেহেনে ঢুকছে। ধরে কোন সত্যি না মিথ্যা? মানুষ আমাদের দাঁড়াইতে পারে নাই, পূর্ব দিকে জায়গা নাই, দক্ষিণ দিকে জায়গা নাই, উত্তর দিকে জায়গা নাই। মানুষ দোতলার ছাদ পর্যন্ত রাস্তাঘাট সব জায়গায় টোপে টাপে বোঝাই। সারা রাত শুনেছেন, তবু তো আপনাদের এসকের পিঠা, আপনাদের এসকের পিপাসা মেটে নাই। আপনারা যেভাবে এখনো সারা ময়দান ভরা, তাতে আমার মনে হয় সামনে এরকম ময়দান আর দুটো হইও সংকলন হবে না। বলেন সত্য না মিথ্যা? ও বাবাজিরে আমার, আল্লাহু আকবার। ওই ডাকাতির দলে পরামর্শ করতেছে যে কিভাবে ডাকাতি করা যাবে আর কার বাড়ি যাওয়া যাবে। এখন পরামর্শ করতেছে তো, কিন্তু সুলতান মাহমুদ গাজনবী ওই জামানার বাদশা ছিলেন। উনি রাতের বেলা ছদ্মবেশে বাইর হয়েছেন যে আমার প্রজারা কি করে দেখার জন্যে। আগের জামানার বাদশারা ছদ্মবেশে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু ছদ্মবেশে ঘুরতে ঘুরে দেখছেন এক বাড়িতে এক মহিলা ওইরকম আল্লাহু আকবার পানি জ্বালতেছে। এ ঘটনা শুনেছেন। আর এক মহিলা ওই যে বলতেছিল যে মা এই বকরির দুধ হবে, এই দুধটুক আগামী দিন একটু পানি মিশাই বেশি পয়সা বেশি হবে। তার মেয়ে উত্তর দিতেছিল যে না মা, দুধে পানি মিশানো যাবে না, দুধে পানি মিশাতে মানা করেছেন আমিরুল মুমিনিন। কেন পানি মিশালি মান গসা ফালাইসা মিন্না, আল্লাহ নবী যে আমার উম্মত ধোঁকা দেবে সে আমার উম্মত থেকে খারেজ। হুজুর বাজারে যে গমের গুদমের মধ্যে হাত ঢুকাই দিয়েছেন, ভিতরের গম ভিজা উপরে গম শুকনো। হুজুর বলেন এই দোকানদার সাহেব কি ব্যাপার, ভিতরের গম ভিজে উপরে গম শুকনো কেন? দোকানদার কলে হুজুর বৃষ্টি হয়েছিল। তা বৃষ্টি হলে তলের গম বেচবে কেমন, উপরেও গম বেচবে? কি বলে তলের টা বেচবে উপরের টা বেচবে? তলের গম বেচবে কি করে, উপরে গম বেচবে না? তখন হুজুরের মান গসা ফালাইছে মিন্না, আমার উম্মত ধোঁকা দেবে সে আমার উম্মতের মধ্যে না। এইরকম ভাবে আল্লাহ নবী পানি মিশাতে মানা করেছেন। আল্লাহ আকবার। মহিলার ওই যে বাচ্চার মা বলতেছে ও মা, আমিরুল মুমিনিন তো দেখবে না, আতক দেখতেছে না, কাজেই এই পানি মিশালে অসুবিধে নাই। তো মেয়ে দেখেন ইমানদার যখন হয়ে যায়, এই মাসার মেয়েরা যখন কাতার কাতার বন্দী হয়ে এই মহিলা মাদ্রাসা আসে, আজ গহরডাঙ্গা মাসা মাত্র 2 বছর মহিলা মাসা হওয়ার পরে এখন মাসায় পড়ে 900 মতো ছাত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ছাত্রী? 900 মতো ছাত্রী, 46 জন 47 জন ছাত্রী দাওরা হাদিসে পড়তেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরা সোনার কলিজার টুকরা আপনাদের। আর এই কলিজার টুকরা সোনার মালিক, সোনার চাংড়া, ওদেরকে লালন পালন করে বড় বানাইয়া রঙের ভরে তুরুক দিয়া, সে মাথায় শ্যাম্পু দিয়া, ওরা ওনা এক কান বুইয়ের ভরে ছাড়িয়ে দিয়া ডিলিক দিদি 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 যায়, ওই ডিলিক দিদি দিদি। কোন সত্যি না মিথ্যা? আমরা 3 হুজুর একদিন ভ্যানে আসতেছি, একটা মেয়ে মাত্র 12-13 বছর বয়স হবে, ওই সোবান মেয়ার বাড়ির ধারে আর আব্দুল মতিন মেয়ের বাড়ির ধারে তারা করবে। এখন মশারা তো করবে। আল্লাহু আকবার। তখন ওই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনিও ছদ্মবেশে, উনিও ওইরকম ওনাদের মধ্যে একজন সাইজিয়া খুশ মানে ঘুরিয়ে বেড়াচ্ছে। দেখে যে ওই কয়জন ওইখানে বসা কি যেন বলা বলি করবে আয়োজন করতেছে।
তা উনি একটু আস্তে 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 গিয়েছেন। এখন ওনরা ইতস্তত করতেছে যে উনি আবার কেডা আসলো, আমাকে কাজের বাদ দেয়নি, তা কবে কেডা ব্যাঘাত ঘটায় নাকি। তা উনি বলে ফেলেছেন, বাদশাহ কত চৌকন্না কত বুদ্ধি, বলে আপনারা ভয় পেন না, আপনারা যে কাজ করবেন ওই কাজের কাজই আজকে আমিও আপনাদের সাথে আসি, অসুবিধে নাই। কেডা? মাহমুদ, সুলতান মাহমুদ, বড় বুজুর্গ লোক ছিলেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, সুবহানাল্লাহ। আর এখন আমার বর্তমান জামানায় নেতার কি হলো তা আল্লাহই জানে। বারহাল এখন উনি তো বলছে আমি আপনাদের সাথে, এখন ওনরা কয়জন চিন্তা করতেছে যে উনিও আমাদের সাথে যদি হয় তাহলে তো আরো ভালো হলো, আমাদের একজন বাড়লো। তা আমরা যারা ডাকাতি করতে যাব কার ভিতরে কি যোগ্যতা আছে এই যোগ্যতার একটু আলোচনা হোক দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। এখন বসে মশারা করতেছে, এখন যোগ্যতার আলোচনা হবে। এখন বলছে যে আপনি বলেন তো দেখি আপনার কি যোগ্যতা। একজনে কইতেছে প্রথম নম্বরে যে আমার এতটুকু যোগ্যতা অর্জন হয়েছে যে আমরা যে বাড়ি ডাকাতি করতে যাব সেই বাড়ির কুকুরে ডেকে ডেকে কি বলে আমি তা সব বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরে ডাক দেওয়ার সাথে আমি সব কি জোরে কোন বুঝি। বাহ, সুন্দর কথা হলো। যে বাড়িটাকে যদি কুকুরের ডাক যদি বোঝে কুকুরে কি বলতে, তো আমাদের সুবিধা হয়ে গেল। তোমার কি যোগ্যতা? বলে আমার এমন যোগ্যতা হয়েছে আমরা যে বাড়ি ডাকাতি করতে যাব ওই বাড়ি ডাকাতি করতে গেলে ওই বাড়ির তালা খোলার জন্য কোনো ব্যবস্থা লাগবে না, আমি তালা খোলার কায়দা জানি। বাহ, তাই তো আরো বলো হলো। তোমার কি যোগ্যতা? বলে আমার এমন যোগ্যতা যে ওই বাড়িতে যখন আমরা ঘরে ঢুকবো তো ঘরে শিং দেওয়ার জন্যে বা ঘর ভাঙ্গে ভিতরে তালা বা আলমারি সব করার জন্যে সাফলও লাগে না, কোনটাও লাগে না, কিছু লাগে না, ও এমনি বিনে সাফলে কোনটায় ব্যবস্থা করতে এরি। তখন মারহাবা দেশে ডাকাতির দলের সর্দার, তো খুব ভালো হলো। এইরকম করতে করতে আর একজনে বলে ফেলাইছে যে গভীর রাতেও যদি আমি এক নজর কাউকে দেখি তাহলে আমি তাকে আর ভুলি না, আমি তাকে চিনে রাখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই করতে করতে সুলতান মাহমুদ কাজ নবীর পালা আইছে, উনিও তো একজন আজকে ডাকাত। কি বলেন ডাকাত? এখন উনি বলতেছে আপনার কি যোগ্যতা? এখন ওনার তো আর চুরি ডাকাতির যোগ্যতা নাই, উনি কি কোনদিন চুরি ডাকাতি করছে? ওই কি কবে, এখন বেচারা দলেও ভরিয়ে গেছে। এখন ওনাদের কথা শুনে ইনি সাজাইছে কি কবে, এখন ওনার পালা যাইছে সে উনি বলতেছেন যে ভাই আমার যোগ্যতা এতটুক হয়েছে, আমরা যদি কোনো বাড়ি ডাকাতি করতে যাই, এমনকি বাদশার বাড়িও যদি যাই, তা বাদশা যদি আমাদেরকে ধরেও ফেলায় আর ধরার পরে যদি আমাদের ফাঁসির মঞ্চ নিয়ে যায়, ফাঁসির মঞ্চে নিয়ে একটু পরে ফাঁসি দেবে দেবে এমন ব্যবস্থা হয়ে যায়, ওই সময় দেখো আমার এই যে মুখের দাড়ি, এই দাড়ি মুবারক যদি আমি একটু এইরকম আরো গুল্লি দিই তাহলে আমাদের ফাঁসি মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুখ আরো বাড়ি দিলি সব কি জোরে কোন মাপ, আমাদের ফাঁসি মাপ। এই তো ডাকাতে আর কয়জন খুশিতি বাঘ ভাগ, যদি আমাদের ফাঁসি মাপ হয়ে যায় আর চিনতে কি ন্যাংটার আর বাটফারের ভয় কি, তাই চল ডাকাতি করতে স্বয়ং বাদশার বাড়ি যাব। কোন বাড়ি যাবে? ভয় না তাই বাচ্চা যদি স্বয়ং ধরে ফেলায় দেয়, ফাঁসির মঞ্চ যদি নেয়, তাহলে আমাদের সাথে যে লোক পাইছি মুখ গুল্লি দিলি তো সব মাপ, তার অসুবিধে রাখি। দেখেন আশ্চর্য ব্যাপার, আস্তে আস্তে সবাই চলছে নির্ভীক, বাদশার বাড়ি ডাকাতি করতে চলছে স্বয়ং বাদশার সাথে। যখন বাদশা কি ও বাবাজিরে আমার, আমরা যে ডাকাতি করি আমাদের হায়াতের পরে, চুরি করি, বদমাইশ করি, জেনা করি, কত রকম অন্যায় অত্যাচার করিতেছি, আমাদের বাদশা আমাদের সাথে আসে না, না আছে? জোরে কন অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে থাকো না কোনো বান্দা তোমার সাথে আমি আছি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আছে না? সত্যি আছে। 80 গজ উপরে একটা যুবক ছেলেকে যুবতী মেয়ে নিয়ে বলতেছে তুমি যা চাও তোমাকে তাই দেবো, এই যে ধনভাণ্ডার খুঁড়ে দিলাম তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে। সেই 80 গজ উপরে ইউহান্না বলতেছে আমি কখনো এই আপনার মনের বাসনা পূর্ণ করতে পারবো না, আমি আল্লাহর কিতাব পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহিলা বলতেছে তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ না করো তাহলে সূরা মেরে আমার বুকে আমি মরে যাব, আর এরপরে তোমারও মরতে হবে। প্রেম প্রীতি এমনই জ্বালা, এক মরণে দুইজন মরা, এমন মরা মরে কয়জনা। কি আছে না তোর শরীর? আল্লাহ এখনো যুবক মনে করতেছে হায় রে, বলছে 80 গজ উপরে তুমি যদি আমার কথা পূরণ না করো আমার বুকে সোরা লাগাবো, অথবা তুমি এখান থেকে লাফায় পড়বে।
লাফায় তোমার জীবন শেষ করবে। এখন ইউহান্না আল্লাহু আকবার বলতেছে, চিন্তা করতেছে, আমি 80 বছর লাফায় পড়াটা আমার জন্য, আমি শহীদ হয়ে গেলে জান্নাতে চলে যাব, আর আমি তার মনের বাসনা পূর্ণ করি, জেনা করে আমি জাহান্নামী হব, জাহান্নামী হওয়া বা জান্নাতে যাওয়া ভালো। এইটা চিন্তা করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, ওখানে দেশে লাভ, জোরে কোন সুবহান। লাভ দেওয়ার সাথে সাথে আল্লাহ জিবরাইল আমার ইউহান্নাকে ধরো, আমার ইউহান্না জমিনে পড়ে ধরে ব্যথা না পায়, আস্তে জমিনে পড়ে রেখে দাও, জোরে কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে ইউহান্নাকে ধরে জমিনের পরে রেখে দিয়েছেন। ও বাবাজিরে আমার, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, ভাই জিবরাইল, হুজুর সালাম আপনার আল্লাহর আরশের থেকে ওহী আমার কাছে আসতে কতটুকু দেরি লাগে? জিবরাইল সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়োর উপর থেকে, ইন্দ্রের উপর থেকে ফেলে দিয়েছিল, ওই কুয়োর তলে যাওয়ার আগে আমার আল্লাহ বলেছিলেন, হে জিবরাইল তুমি আমার ইউসুফকে যে ধরো, আমার ইউসুফ যেন কুয়োর তলে পড়ে ব্যথা না পায়, তা আপনার কাছে ওহী নিয়ে আসতে আমার ওর চাইতেও কম সময় লাগে, একটু জোরে সোরে কোন সুবহান। আল্লাহু আকবার। ও বাবাজিরে আমার, ইউহান্না সেই 80 গজ লাফায় পড়লো আখিরাতের ভয়ে, জোরে কোন কিসের ভয়ে? আখিরাতের ভয়ে। তা আখিরাতের ভয় যাদের অন্তরে জমে যায় তারা কখনো নাফরমানি করতে পারে না, জোরে কোন পারে? আল্লাহু আকবার। এই যে বলতেছে যে স্বয়ং বাদশার বাড়ি আমরা যাই, বাদশার বাড়ি ডাকাতি করতে চলেছে, এখন যে যে অবস্থায় যোগ্যতা যার সেখানে সেই যোগ্যতার প্রয়োগ করতে হবে। এখন যখনই ডাক্তার বাড়ির সামনে গেছে, তার বেশি বাদশার বাড়ির সামনে হুঙ্কার মেরে এসে যখন কুকুর পড়েছে, হুঙ্কার মেরে পড়ার সাথে সাথে বাদশা কুকুরকে সিগন্যাল দিয়েছে। বাড়ির মালিক যদি সিগন্যাল দেয়, কুকুরের কথা কয়, নেজ নাড়ায়। বাড়ির মালিক দেহে কুকুরি এর নেজ নাড়ায় আর মাথা ঝুলয়, এই সত্যি না? আর যদি চোর ডাকাত দেয় হাউ, এই তার ওই যে চোর ডাকাত দেয় হাউ করার আওয়াজ আলাদা, আর বাড়ির মালিক দেখলি আউ 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 আর নেজ নাড়ায়, কি সত্যি নেই মিথ্যা জোরে সরে কর। প্রথম তো ডাকাত দিকে হাউ করে এসে পড়ছে, পড়ার সাথে সাথে বাদশা যখন সাথে দেখেছে কুকুরি, সঙ্গে সঙ্গে বাদশা কুকুরকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে কুকুর এখন নীরব হয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে এখন এরকম নেজ নাড়াচ্ছে, নেজ নাড়াচ্ছে। আল্লাহু আকবার। আহ ও বাবাজিরে আমার, ওই যে ব্যক্তি বলেছিল যে কুকুরে কি বলে আমি তা বুঝি, জোরে কোন সুবহানাল্লাহ। ও কানে কানে কতিছে ওই ডাকাতির দলের সর্দার রে, অবস্থা বেগতিক। বলে কিসে বেগতিক? বলে আমাদের সাথে স্বয়ং বাদশা আছে, আমাদের সাথে। কও কি তুমি আমার সাথে বাদশা আছে? বলে হ্যাঁ, কুকুরি তাই করছে, কুকুরি তাই করতেছে। আমাদের সাথে আল্লাহ আছে না? না আছে। আলেম ওলামা এত বলার পরেও কি আমরা ফিরি? আয় হায় রে, কি পোড়া পড়ছে কপাল দেখছেন। আমরা যা করবো তা করেই যাই। ও বাবাজিরে আমার, ডাকাতি দলের সর্দারটায় কিছু বলার নাই, এখন আর বলার সময় নাই। শেষকালে যদি আমরা ধরাও পড়ি, বাদশা যদি আমাদের সাথে দেখে, তো একটা লোকে বলেছিল যে সে যদি আমাদের দাড়ি নাড়া দেয় সব মাফ হয়ে যাবে, আর করার কিছু নাই, চুপ করে থাকো। আমরা কেমন জানি না। এখন যার যে আল্লাহু আকবার যোগ্যতাটাই প্রয়োগ করতেছে, গেট ভাঙ্গা হলো, এইবার শিং দেওয়া হলো, শিং দিয়ে বাদশার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া যত তার টাকা পয়সা যেখানে যাচ্ছিল, আগের জামানা বাদশাদের তো অত টাকা পয়সা কিছুই ছিল না, এইবার টাকা পয়সা সংগ্রহ করিয়া প্রত্যেকে যে যতদূর মাথায় নিতে পারে প্রত্যেকের মাথায় বোঝা বান্ধে দিয়ে দিয়া, এইবার স্বয়ং মাহমুদ গাজনবী, সুলতান মাহমুদ গাজনবীর মাথাও এক বোঝা, এই এক বোঝা দিয়া আল্লাহু আকবার। শত্রু পালি মিত্র পালি আমার নিয়মে, শত্রু পালি মিত্র পালি আমার নিয়মে, আমার কাজে বাধা দেওয়ার সাধ্য কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। চোর ডাকাত যদি আল্লাহ না ভালেন তো চুরিয়তি পারে? ও চুরিয়তি গেলে যদি আল্লাহ কয় যে তুই মাটিতে তোর ডাবাই দেবো, তোর বাইসে আসতে পারে? ডাকাতি দল বাইসে আসতে পারে? জেনা করার সময় যদি আল্লাহ কয় দুইজনকে গান্টি লাগাই দেয় আর সার জিন্দেগি আর জোড়া লেগে যাবি, আল্লাহ জায়গা জায়গায় দেয় না দেয়, দেয় না দেয়। তা আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম, যে শত্রু বালি মিত্র বালি আমার নিয়মেই, আমার কাছে বাধা দেওয়ার সাধ্য কারও নেই। তো সুলতান মাহমুদ গাজনবী ঠিক সেই রকম ভাবে উনি ধৈর্য ধারণ করে দেখিস ওরা কি করে। ওনার মাথায় এক বোঝা আর সবারই মাথায় এক এক বোঝা, এক এক বোঝা দিয়ে এখন সব রওনা হয়ে ডাকাতি করা শেষ হওয়ার পরে গন্তব্যস্থানে যাইয়া
ভাগ বটর করিডোরে নিয়ে সংক্ষিপ্ত বলতে আল্লাহ রুমি খুব কায়দা করে ঘটনা আনছে, যার যার চলে গেছে, ওনারা তো নির্ভীক, কোনো ভয় নাই, কারণ বাদশাহ ধরলে ফাঁসির মঞ্চে দিলেও যখন আমাদের মা তার চিন্তি ভিন্তি কি নাক ডাকিয়ে ঘুমোই সারা রাত জোগাড়। বাদশাহ সকালে মঞ্চে বসে শাহী তক্তে বসে হুঙ্কার মেরে বলতেছে, এ আমার ফৌজ তোমরা আসো, এসে অমক অমক যাও, তমক অমক আমার বাড়ি ডাকাতি করেছে, তাদেরকে এক্ষুনি ধরে নিয়ে এসো। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহার। আল্লাহ এখন সহ্য করতেছেন, কিন্তু সেই দিন আল্লাহ কহারের সিফাত নিয়ে বসবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক সেদিন আমাদের পাশার কাছে থাকবে না। জোরে কোন থাকবে নাকি? কোন মানুষ মাথা খাড়া করতে পারবে না। আল্লাহু আকবার। কোন মানুষ মাথা উঁচু করতে পারবে না। নবীরে পর্যন্ত ইয়া নফসি করবে। জোরে কোন সুবহান। ও বাবাজিরে আমার, বাদশাহ শাহী মঞ্চে বসে হুকুম করেছে তাদের অমক অমককে ধরে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ফোর্স যাইয়া ওরা দেখে যে ঘুম অবস্থায় যে হ্যান্ডকাপ আর তাদেরকে গলা কাপ দিয়ে তাদেরকে ধরে আনা হলো। হ্যান্ডকাপ দিয়ে সবাইকে জোড়া জোড়া বেঁধে বাদশার শাহী দরবারে যখন প্রবেশ করতেছে, আল্লাহু আকবার, শাহী দরবারে প্রবেশ করার সময় এইবার ওই যে রাতের বেলা যে বলেছিল, আমি রাতের বেলা যদি কোনো একজনকে এক নজর দেখি, ওই ব্যক্তিকে আমি আর ভুলি না, তাকে আমি চিনে রাখতে পারি। ওই দরবারে যখন ঢোকে সবাই তো মাথা নিচু করে ভয়তে প্রবেশ করেছে, কিন্তু ওই সোনা একটু মাথাটা খাড়া করে দেখছে যে বাদশা কেডা। যেই মাথা খাড়া করে দেখে কি, ওর আল্লাহ, এই বাদশা দিয়ে আমাকে রাজ্যে দলের একজন, আমাকে রাজ্যে পার্টির একজন, আর সেই মেইন জন যিনি কইছে যে মুখ গুল্লি দিলি সব মাপ, ওই দেখে রাখছে। বলছেন দেখে রাখার পরে বাদশার দরবারে যখন যে বসেছে, বাদশা তো হুঙ্কার মেরে পড়েছে, এক কমবক্ত কাউয়া কপাল পড়ার দল, তোরা রাতের বেলা ডাকাতি করেছিস, তোরা আমার বাড়িতে ডাকাতি করেছিস, তোদের এখন আর ছাড়া নাই, তোদের এক্ষুনি ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ডাকাতি করা কেমন তোদেরকে জীবনের জন্য শিক্ষা দেওয়া হবে। বাদশাহ সেই রকম রাগান্বিত হয়ে চোখ লাল করে, রাতের বেলাতে এমনি ঘুমাইনি, চোখ তেমনি ওনারও লাল। এখন বাদশাহ যখন হুকুম করেছে, সবাই তো ভয়তে থরথর করে কাঁপতেছে। না কিছু রুউসি মিনদা রব্বিহিম, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সমস্ত নাফরমানদের মাথা নিচু হয়ে যাবে, খাড়া করতে পারবে না ভয়তে। এদেরও মাথা নিচু হয়ে গেছে, ভয়তে খাড়া করতে পারতেছে না। কিন্তু ওই যে ও দেখতেছে কি, আমি যদি লজ্জা ফেলে সাহস করে একবার না বলি তাহলে আমাদের বিরাট মুসিবত। তা ওই লোকটা সময় সময় একটু মাথা খাড়া করে কোন রকম বলতে যায়, জনাব। জনাব বলার সাথে সাথে বাদশাহ এত ধরে হুঙ্কার মারে, ও জনাব ফনাব হারায় যে ও থরথর করে কাঁপে বসে। আবার কিছু সময় পরে জনাব, দুই তিনবার জনাব যখন কইছে, এখন বাদশার একটু রহম হইছে। আর বাদশাহ মনে মনে ভাবছে, ও সুরা তো চিনিয়ে ফেলাইছে আমার, ও সুরা তো মনে আমার চিনিয়ে ফেলাইছে। এখন বাদশাহ কয়, দুই তিনবার বলার পর, তুই কি বলিস বল। তুই মাঝে মাঝে দেখতেছি জনাব, বল তোর কি বক্তব্য বল। এখন ও মাথা বলার অনুমতি পাইছে, সাহস হয়েছে। এখন জনাব, আপনি নাকি বলেছিলেন যে আমরা যদি, এত যোগ্যতা আমার আছে, ধরাও পড়ি, স্বয়ং বাদশার বাড়িও যদি ডাকাতি করি, আর বাদশাহ যদি আমাদেরকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আর ফাঁসির মঞ্চে একটু পরেই ফাঁসির মঞ্চে আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সেই মুহূর্তে যদি আমি আমার এই দাড়ি মোবারক একটু গুল্লি দিই, তাহলে সব ফাঁসি আমাদের মাপ। জনাব, আমরা তো এখন ফাঁসির মঞ্চে, আপনি হুকুম করলে তো ফাঁসি হয়ে যাবে। তা আপনার যোগ্যতাটা, আমাদের প্রত্যেকের যোগ্যতাটা আমরা তো কাজে লাগাইছি, তা মেহেরবানি করে আপনার যোগ্যতাটা এখন ওটা এইবার ব্যবহার করুন। আল্লাহ এই বলার সাথে সাথে বাদশাহ হেসে দিয়েছে। হেসে দেওয়ার বাদশাহ রহম হয়েছে। ওরে কপাল পোড়া, তুই তো আমাকে চিনে ফেলেছিস। তুই যখন আমাকে চিনে ফেলেছিস, যা, তোর চিনার কারণে তোকে তো মাফ করলাম, আর তোর সাথে তোর সঙ্গপঙ্গ সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লামা রুমি বলেন, এই অন্ধকার জগতে, এই অন্ধকার পাপপঙ্কিল জগতে, এইখানে বসিয়ে যেই সমস্ত মানুষগুলি ওই বাদশাকে চেনার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, তাকে পরিচয় তার সাথে হবে। এই পাপপঙ্কিল অন্ধকার জগতে আল্লামা শামসুল ফরিদপুরীর বাদশার সাথে পরিচয় হয়েছে। তোরে কোন সুবহানাল্লাহ।
হযরত আব্দুল আজিজ মরহুমের বাদশার সাথে পরিচয় হয়েছে, হযরতে চৌমনি হুজুরের বাদশার সাথে পরিচয় হয়েছে, কাশিনীর হুজুরের বাদশার সাথে পরিচয় হয়েছে, হাফেজ হুজুর, পিজি হুজুর, আমাদের বড় হাবেশাব হুজুর, এরকম এদের আল্লাহর সাথে পরিচয় হয়েছে। সুতরাং ওই আল্লাহর সাথে যেই সমস্ত আমরা যারা আছি, আমরা যদি এই গভীর অন্ধকার জগতে বসে ওনাদের সাথে কোন রকম পরিচয় করতে পারি, বন্ধুরা আমার, এই পরিচয় আপনার আমার এমন ফায়দা দেবে, এমন কাজ দেবে, কাল কিয়ামতের ময়দানে ওনাদের পরিচয়ের কারণে এইখানে আল্লাহর সাথে যারা সম্পর্ক করেছে ওদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ বলে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদেরকে, শুধু তাদেরকে নয়, তাদের সাথে তাদের কত মুহিব্বিন মুরিদিন মুতাআল্লিকিন আছে, আমি আল্লাহ